ফ্রি মেডিটেশন ক্লাস, তোমার কাছে অনেক নলেজ আছে, তুমি গ্যাদার করেছো অনেক নলেজ, কিন্তু তুমি যাপন করছো কি? যতক্ষণ যাপন না করবে ততক্ষণ তুমি ওই মার্ক পেতেই পারো না, পেতেই পারো না। তাই পৃথিবীতে অনেক ভালো কথা ছড়িয়ে আছে, তুমি জানো অনেক, তোমরা অনেক ভালো কথা জানো, তা দিয়ে তোমার জীবনে কোনটা কাজে লাগলো যদি যাপন না করবে? একটা কথাও কাজ করবে না। এটাই মানুষের সাথে মানে হয়, কেমন? তো সুতরাং তুমি কি চাইছো 5 মিনিট হলেও তুমি সেটাকে ভিজুয়ালাইজ করো, আর সারা দিনটা ম্যাক্সিমাম পজিটিভের মধ্যে থাকো, এই পজিটিভ টেকনিক গুলো অ্যাপ্লাই করো জীবনে, তাহলে তোমার ড্রিম তোমার হাতের মুঠোয়, তাই না? যাই হোক, শুভ্রা কিছু বলোনি, আমার খুব ভালো লেগেছে। পূর্ণিমা, ভুলেছিস? আপনি যা জিজ্ঞেস করেন বলে দেবো এখনই। আচ্ছা। খোদাই করে দিয়েছেন তো আপনি, ভুলবো কি করে গুরুজি? আপনি তো জলের মধ্যে আমাদের রেখা টানতে শেখাননি। হ্যাঁ, এই কথাটা মনে আছে। ঠিক। হ্যাঁ, অনেকে শেখে কেমন, শুভ্রার কথা মনে, কত কথা অনেকে শেখে, কেমন শেখে? জলে রেখা টানার মতো। তুমি জলে একটা দাগ কাটলা, মিলে গেল, এমন শিখে লাভ কি? আর শুভ্রা কিভাবে রেখা টানলো? কাগজ পেনে, তাই না? তাই ভোলেনি, ভুলবি না ওইটা আমার পূর্ণিমা। কাছে ওই রেখাগুলো তো আমার কাছে একদম বিশাল ব্যাপার। হ্যাঁ, মানে আমি পড়ে গেলেও ওগুলো লেখাটা তোমার, ওগুলো তোমার জীবনের একটা অ্যাসেট, ওগুলো যখনই তোমার কোনো অবস্ট্রাকশন আসবে ওটা দেখে ওই টেকনিকটা ইউজ করে দিও, দেখবে ওখান থেকে বেরিয়ে গেছো। ভেরি ওটা গুড, এখন আমাদের কাছে বর্তমান গীতা। ভেরি গুড, ভেরি গুড। হয়তো ওগুলো আমরা চর্চা করা হয় না, কিন্তু এগুলো আপনার কাছে শিখেছি। বলে না হাতে কলমে শিক্ষা, হ্যাঁ। আপনার কাছে তো হাতে কলমে শিক্ষা হয়েছে, আর আমার তো কলম ধরাই থাকতো। আর আমার একটা নেচার কি জানো তুমি, আমার ক্লাসে যে কেউ, দেখো না আমি ফ্রি ক্লাস করি, বকে দিই, আমি সবসময় চাই তুমি যে, তোমাদের ঘাড়ের চড়ে আমি শিখেছি না, যে শিখবি না কেন ভাই, শেখ, জীবনটাকে সুন্দর কর। সবারই আমি কিন্তু ঘাড়ে চড়ে শিখিয়েছি, যারা নর্মাল শিখেছো শিখেছো, যারা ফাঁকি মেরেছো তাদেরকে কিন্তু ফাঁকি মারতে দেয়নি, তাই না? যে তুমি যেন, আমার একটা আর্জি যে মানে তুমি যাতে সুন্দর হও, তুমি যেন ভালো থাকো, এটা অনেকে ভুল ভাবে, এটা ভাবে আমায় চাপ দিচ্ছে, আমায় প্রেশার দিচ্ছে, আরে ভাই তোমার জন্যই দিচ্ছি তোমাকে। আর আমি ওইভাবে, জানো শুভ্রা, আমি কোনোদিনও সে আজও না, আমি ওইভাবে ছেড়ে শেখাতে পারি না, আমি বেঁধেই শেখাই, যদি না শেখো বেঁধে শেখাবো। ওই যা তুমি আসছো আসো, যাও যাও, ওরম আমার ভাল লাগে না। আমার মনে হলো যেন আমি ফাঁকি দিচ্ছি। তুমি বালক বা বালিকা, তুমি ছোট্ট, তুমি তো বোঝো না, এবার তুমি যদি সেইভাবেই চলো তাহলে আমার মনে হয় আমি, আমি তোমার জন্য ঠিক করলাম না, আমি তোমার সঙ্গে ভুলভাল করলাম, তাই আমি বকে দিই, আজও বকে দিই, সারা জীবনই বকে দিই, সারা আপনার সব জীবন। যে সেরা ছিল ওই উদাহরণটা, ওই যে যখন আমাদের মেমারিতে কিছু খারাপ জিনিস ইনস্টল থাকে, আপনার মনে আছে আপনি এটা বলেছেন, একটা ঘর, কাঁচের ঘরের মধ্যে টিভি চলছে, হ্যাঁ হ্যাঁ, আর ওটা ওটা দেওয়াল, এনএলপি টেকনিক, ও অসাধারণ। ওটা এনএলপি টেকনিক। সাউন্ড নিজে হাতে ওটা হচ্ছে করতে ব্যাড মেমোরি ক্লিন করার জন্য, ক্লিন। যে অনেক হ্যাঁ। ব্যাড মেমোরি আমাদের কষ্ট দেয়, সেটাকে ক্লিন করার জন্য। আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে? তাই আর দেরি না করে ক্লাসে চলে আসুন। মানে আমরা তো তার কাছে কি ক্ষমা চাইতে পারবো না, কিন্তু সেই কষ্টটা মনের মধ্যে থেকে গেল, হ্যাঁ, সেইটাকে আমি কিভাবে ক্লিন করে এগোবো? আজকের দিনে জানো, এ ডিপ সায়েন্স, কোন ক্লাস করছি, কি ক্লাস করছি, শুনতে আসছি যোগীরাজের কথা বলতে, কি বললাম সব যে বলছি। লাহিড়ী বাবার ইচ্ছা। ব্যাপার হচ্ছে কি জানো, এই যে আমাদের এত রোগ শোক না, এটা যদি ঠিক মতো তুমি পড়াশোনা করো, বোঝো একে নিয়ে, তাহলে যে পুরনো যে, যেখান থেকে আমরা ব্যাড ফিলিং পেয়েছি না, সেইগুলোকে ধরে রেখে রোগগুলো ক্রিয়েট হচ্ছে। কি আশ্চর্য ভাবো, কেউ কেউ বুঝতেই পারলো না, কেউ জানেও না, কেউ বোঝেও না, কারোর কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তাই না? এমন কি, তুমি যদি ভালো করে রিসার্চ করো তুমি দেখতে পাবে, এখন তো গুগল সবার জন্যই খোলা, অতিরিক্ত ঘৃণা থেকে ক্যান্সার হয়। ভাবো, দেখো আমরা কি বলদ,
ঘৃণা করলাম কাকে? অন্যকে। ক্যান্সার হলো কার? যে করলো তার। ভাবা যায়? রাগ করলো কে? রাগ করলো একটি মানুষ অন্য একটি মানুষের উপরে। সে, মনে করো, এটা তো বলতাম তোমাদের ক্লাসে, যে তুমি রাগ করলে কারোর উপরে, রাগ করলে, প্রচুর রাগ করলে, এবার সে বাড়িতে হয়তো এখন পিৎজা খাচ্ছে, আর তুমি রাগ করে হার্ট ব্লক করতেছে, তাই না? একটা জিনিস, তোমরা কতজন আছো দেখে নি। হ্যাঁ, 41 জন ছিল, 36 জন আছে। শোনো ভালো করে, যারা ছবিতে আছো, যারা ছবিতে নেই, ভালো করে শোনো, কথাটা শুনে নাও, এই কথাটা সারা জীবন মনে রেখো। সেটা হচ্ছে, তুমি, তোমার যে ফিলিং, রাগ, দুঃখ, অভিমান, এরপরে কি আসছে, বিষণ্ণতা, যা যা আসছে, অবসাদ, যা যা আসছে, এগুলো সবই তো অন্যের থেকে এসছে। মানে কিছু তোমার সামনে ক্রিয়েট হয়েছে। তুমি রাগ কাকে দেখাচ্ছ? ফর এক্সাম্পল, অন্য কাউকে তো দেখাচ্ছ। রোগ কার হচ্ছে? অন্য কারুর না, তোমার। হয়ে যাচ্ছে। তুমি কারুর জন্য তো দুঃখিত হয়েছো। হ্যালো, তোমাকে তো কেউ দুঃখ দিয়েছে, কারুর জন্য দুঃখিত হয়েছে। তাহলে রোগ, প্রত্যেকটা ফিলিং এর তোমার দেহে আছড়ে পড়ছে আর রোগ বাঁধাচ্ছে। তা তুমি হচ্ছ অন্যের জন্য, অন্যের কারণে, কিন্তু নিজেকে এফেক্ট করছো। কি বুঝতে পারছো? তাহলে আর রাগ করবা? যদি নিজেকে ভালোবাসো, তাহলে আর রাগ করো না, দুঃখ পাইও না, তাই না? টেনশন নিও না। বোঝা যাচ্ছে? যা যা ব্যাড ফিলিং, এগুলোর বইও না। আজকে তোমরা তোমরা যেখানে, আমরা যেখানে যেখানে আটকে আছি, সবটাই আমাদের ফিলিং আটকে রেখেছে। তো এই ফিলিং গুলি থেকে যখন তুমি একে ব্যালেন্স করে নেবে, তুমি দেখবে তুমি কতটা সুখী থাকো, এবং তোমার সমস্ত কিছু তুমি পেয়ে গেছো। না হলে 40-এর পর এগুলো তোমায় ছাড়বে না, কিন্তু যা তুমি করছো, একে কি বলা হয়, F3 মোড জেনারেট করা বডিতে। F3 মোড যখন তুমি জেনারেট করছো, আজকে রক্তের জোর আছে 40-এর আগ অব্দি, 40-এর পরেই কিন্তু শুরু হবে তোমার বডিতে নানা রকম সিমটম, যা তুমি নিজেও বুঝতে পারবে না এগুলো কি করে এলো, আমার বাবারও ছিল না, মায়েরও ছিল না। সুতরাং নিজের ইমোশনের উপরে কন্ট্রোল নাও। বোঝা গেল কি বললাম? যাই হোক। বলছি গুরুজি, হ্যাঁ। আজকে দেখুন কোন দিনে একটা আলোচনা করলেন, যেদিন আমাদের বাইরে চন্দ্রগ্রহণ চলছে, অর্থাৎ সূর্য, চাঁদ আর পৃথিবী এক সরলরেখায় চলে ও এসেছে। আচ্ছা। আজ আমাদের আলোচনাও কিন্তু আমরা সরলরেখায় চলে এসেছি। আরএমপি, ওয়াইএমপি এবং যোগীরাজ কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো একটু যোগীরাজ কথা বলি, নচেত কিছু লোক বকবে। বুঝেছো? ওরা, আমরা যোগীরাজ কথা শুনতে আসি, আপনি বললেন না, তাও তো কিছু লোক চলে গেছে, খিদা পেয়েছে তাই। তো আবার কি বলবে স্বপ্না, কথা হবে না? বাবা, যেটা হচ্ছে এটা তো অমৃতের থেকে কম কিছু নয়। না, অনেকের মন, মন তো একটু যোগীরাজ কথা অনেকের আবার এগুলোর প্রয়োজন হয়তো থাকবে না, তারা যোগীরাজ কথা শুনতেই আসেন। এগুলো তো ক্লাসে হয়। তো যোগীরাজ কথা অনেকে তো শুনতে আসেন। সবাইকে তো দেখতে হবে, সবারটা বুঝতে হবে, তাই না? অনেকে কি ভাবে জানো? আচ্ছা, অনেকে না, এটা কিন্তু আমারও আমারও ভাবনা ছিল। অনেক মানুষ আছেন যারা সেকেন্ড গডকে ভালো না বেসে ফার্স্ট গডকে বেশি ভালোবেসেছেন, আর সেকেন্ড গডকে ইগনোরই করেছেন।
তারা আজ খুব ভোগা ভুগছেন, যেটা আমি একটা সময় করেছিলাম। তো আমি তো গুরুর ইচ্ছায় শুধরে নিয়েছি, কিন্তু অনেকে শুধরাতে পারেনি, আজ অনেকে খুব কষ্ট পাচ্ছে। এখানে কেউ আছে কিনা আমি জানি না, আমার চেনা জানা তো কেউ কাউকে দেখি না, তবে এটা আমি আজকের দিনে ফিল করছি। অনেকেই কথা বলছেন যে অনেকে ঈশ্বর 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 করে পাগল হলেন, কিন্তু আজকের দিনে তার চোখে চশমার পাওয়ার করার টাকা নেই। এমন ঈশ্বরের পেছনে ছুটতে কি ঈশ্বর কোনোদিনও বলেছিলেন? বলো তো, এই কথাটা কি বুঝতে পারছো? আধ্যাত্মিকতায় পথে চলতে গিয়ে, মানে ফার্স্ট গডকে ধরতে গিয়ে সেকেন্ড গডকে তাচ্ছিল্য করেছে। আজকের দিনে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে সুগারের মেডিসিন, বা এই এই বয়সে এখন কি চলছে, 3,000 4,000 টাকা মান্থলি রেকারিং মেডিসিনের, সেটা জোগাড় করতে পারছে না। ভাবতে পারছো? তাহলে ঈশ্বর কি বলেছেন, ভগবান কি বলেছেন তুমি অর্থ না ইনকাম করো, তুমি ওইভাবে ঈশ্বর ঈশ্বর করো? আজকে তারা কোনো দিকে হ্যাপি হতে পারলেন না। মানে কথাটা আসছে কেন জানো? কথাটা আসছে কেন, বেশ কিছু ফোন আসছে আমার কাছে। আমি কি বলি, এমন ফোন আসছে তুমি ভাবতে পারবে না, ইউটিউব চ্যানেল থেকে, যে আপনার কি মন্দির আছে, আমার না থাকার কোনো জায়গা নেই, সারা জীবনে ঈশ্বর পথে রইলাম, এখন সন্তানরাও দেখে না, আপনার মন্দিরে কি একটু থাকা যাবে? কেমন লাগে বলো? আসলে কি জানো, এগুলো হয়তো, এই কথাগুলো একটা সাধারণ মানুষের জন্য কিছু না, কিন্তু যেই মানুষটি অনেক মানুষকে আপন করতে জেনেছে, সেই মানুষটার মন তো সবার জন্যই কাঁদে। আহারে উনি কষ্টে আছে। এবার কিছু করার থাকলে, একটা নয় ঠিক আছে করতে পারলাম, কিছু করার করার না থাকলে কি হবে, আমার তো কোনো মন্দিরই নেই, আমি তো নিজেই গৃহী। তাই ভাবছি শুভ্র একটা মন্দির করতে লাগবে, এই ধরনের মানুষদের একটু সাহায্য করতে হবে বলে ভাবছি আর কি। কি বলো তুমি শুভ্রা? ওকে। তাই মিশনটা নিজের জন্য নয়, এবার এবার কিছু মানুষের জন্য করে যেতে হবে। চলো, অনেক বেলা হলো, এই শুভ্রা এরা আসলে না, মানে টাইমের কোনো বাবা মা থাকে না, বুঝলা? আচ্ছা, আচ্ছা, 45 জন মানুষ ছিল, এখন 35, 10 জনের দোষ যা চলে গেছে, যে 10 জনের দোষ, সব দোষ শুভ্রার। শুভ্রা আমারে বকায় আর আমি বকি। এখন মোটামুটি ক্লাসে স্টুডেন্টই আছে 35 জন, মোটামুটি। মানে, ও আর ইয়ে আছে আমাদের, খালেদা ম্যাম আছে। খালেদা ম্যাম আজকে নতুন পরিচয় হলো, ভালো মানুষ। চলো এবার আমি অন্য ভূমিকায় যাই না, এবার অন্য ভূমিকায় যাই।